রিপোর্টার্স ইউনিটের সাথে আপনি যেটা বললেন এটা নিয়ে কাজ করা যে আমরা অবশ্যই এটা আমি প্রথমে অভিনন্দন জানাই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটের উদ্যোগ আজকে এত চমৎকার একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং নবনির্বাচিত কমিটি তারা নির্বাচিত হয়ে এরকম একটা স্পর্শকাতর বিষয়ে যে ইনিশিয়েটিভ নিয়েছেন ডেফিনেটলি এটা অত্যন্ত প্রশংসা পাবে। আর আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ডাইরেক্টর জেনারেল মেডিকেল এডুকেশন প্রফেসর নাজমুল হোসেন ভাই, তিনি শুধু আমি বলবো একজন ডাইরেক্টর জেনারেল নন, প্রফেসরই নন, তিনি একজন গুড স্পিকার এবং অত্যন্ত নলেজেবল ব্যক্তি। এবং আমাদের মঞ্চে আছেন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হাসান হাফিজ ভাই এবং আজকে ক্যান্সারের উপরে বাংলাদেশে তিনি দীর্ঘদিন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করছেন প্রফেসর ডক্টর হাবিবুল্লাহ রাস্কিন ভাই এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটের মেহেদি ভাই এবং আমাদের পান্নাপা এবং উপস্থিত অন্যান্য সাংবাদিক বৃন্দ সুধী মণ্ডলী, আমি মনে করি আজকে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন এটা এই যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর উপরে, এটা একটা স্ক্রিনিংই নয়, এটা আমি মনে করি একটা মানুষের জীবন রক্ষার একটি ব্রেস্ট ক্যান্সার যেটা হচ্ছে যে এটা যদি সঠিক সময় আইডেন্টিফাই করা যায় তাহলে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ আপনার নিরাময়। সো অ্যাওয়ারনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর আমি যেটা বলবো যে ক্যান্সারের সারা দেশে, যেটা আমার রাস্কিন ভাইয়ের সাথে আলাপ হয়েছিল, অলমোস্ট 1,70,000-এর মতো লোক বছরে মারা যায়। তার মধ্যে আপনার 11.9 ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, অর্থাৎ দেখা গেছে একটা জরিপে 12,500 বা কম বেশি অ্যাপ্রক্সিমেট, এবং তার মধ্যে 6,700-এর মতো ব্রেস্ট ক্যান্সারে মারা যায়। সো এইটা যদি আমরা সকলে মিলে আমরা যদি এই সচেতনতামূলক কর্মসূচি যেটা অ্যাওয়ারনেস সারা দেশে আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক জীবন বাঁচাতে পারি। আমাদের স্বাস্থ্যের যেটা আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের মাতৃমৃত্যুর হার, আমাদের শিশু মৃত্যুর হার, আমাদের যে চাইল্ড ইমিউনাইজেশন বা টিকাদান কর্মসূচি সেটা সারা পৃথিবীতে কিন্তু প্রশংসা। সো আমরা মনে করি যে সরকার এই ক্যান্সারের ক্ষেত্রে বা ব্রেস্ট ক্যান্সার বা রোজে ধরেন বিভিন্ন ধরনের ক্যান্সার যে রোগটা যেটা একটা জীবন যেটা ধ্বংস করে মানুষের জীবন কেড়ে নিয়েছে, সেই ব্যাপারে সরকারের সচেতনতামূলক এবং আরো আপনার কঠিন উদ্যোগ নেওয়া দরকার। সো আমি আজকে এখানে আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি আপনাদের সকলের শুভকামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।